বাড়িতে ছেলের জন্মদিন পালন উপলক্ষে নানা রকমের আয়োজন হয়েছে, তার মধ্যেই আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। কিন্তু কান্নাকাটিটা যে কী কারণে করছি, সুখে নাকি দুঃখে সেটাই বুঝতে পারছি না। তারপর বুঝলাম আমি পেঁয়াজ কাটতে কাটতে কান্নাকাটি করে ফেলেছি। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু অর্ধেক প্রায় হয়েই গেছে। আমরা দুজন ভাগ করে নিয়েছি, মানে ওর বাবা আর আমি দুজন মিলে আজকে ছেলের জন্মদিনের রান্নাবান্না হবে। তো ওর বাবার ডিপার্টমেন্টটা দেখছে, মানে ওর তরফে যেসব রান্নাবান্নাগুলো পড়েছে সেগুলোকে ও দেখছে, আর আমি আমার মতো তোড়জোড় শুরু করে দিয়েছি। তার মধ্যেই কারেন্টটাও অফ হয়ে গেল। আর এদিকে দেখো পোলাওয়ের চালটা আমি এমনি ধুয়ে ওটা মেখে রেখে দিয়েছি, আর এদিকেও পায়েসটা বানাচ্ছে। পায়েসটা একটু অন্য প্রসেসিংয়ে বানাচ্ছে। যেমন প্রথমে ওর মধ্যে ও জলটা গরম করে নিয়েছে, তারপর চাল দিয়েছে, তারপর নানা রকম পদ্ধতি দিয়ে ও পায়েসটা ওর মতো বানাচ্ছে। আর এদিকে দেখো আমি মাংসগুলো মাখিয়ে রেখে দিয়েছি, সব কিছুতে টক দই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর ও ডালটা রান্না করে ফেলেছে, পটল চিংড়িটা রান্না করেছে, আর মশলা তো সবই আমি শিলের মধ্যেই বেটে দিলাম। আর এদিকে দেখো চাটনিটা বানাচ্ছে, আর এদিকে আমি মাংসটা করে নিচ্ছি। তো আমাকে বলেছিল মুরগির মাংসটা আমাকে রান্না করতে, আর ও খাসির মাংসটা রান্না করবে। আর এর মধ্যেই আমি প্রেশার কুকারটাই খুঁজে পাচ্ছি না। তো বলে কোনো ব্যাপার নেই, আমি এমনি কড়াইতে করেই রান্নাটা করছি। তো দেখো এর মধ্যে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর বাবুর প্লেটটা আমি ঠিক এইরকমভাবে সাজিয়েছিলাম। এটা তোমাদেরকে আমি একটা ছোট্ট শর্ট ভিডিওতে দেখাবো, যে আমি যখন থালাটা সাজাচ্ছিলাম সেই টাইমে একটা ভিডিও করেছি। রান্নাবান্নার মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল। দেখো এখানে পায়েস, মিষ্টি, চাটনি, তারপর পোলাও করেছিলাম, সাদা ভাত করেছিলাম, 5 রকমের ভাজা করেছিলাম, মুরগির মাংস, খাসির মাংস, আর এদিকে ডাল করেছিলাম টমেটো আর ধনেপাতা দিয়ে। ডালটা আর চাটনি, খাসির মাংস, এগুলো সব ওর বাবাই রান্না করেছে। পটল চিংড়ি এটাও ওর বাবা রান্না করেছে। আর আমি শুধু মুরগির মাংসটা রান্না করেছি, পোলাও করেছি আর ভাতটা করেছি, এটাই আমি করেছি। আর 5 রকমের যে ভাজাটা করেছি ওটাও দুজন মিলেই করেছি। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেমন ভেবেছিলাম পোলাওটা একটু ঝুড়ো ঝুড়ো হবে না, কিন্তু বেশ ভালোই লেগেছিলো খেতে, ঝুড়ো ঝুড়োই হয়েছিল। বাবুর যেহেতু পরীক্ষা চলছিল, বাবুকে পরীক্ষা দিয়ে বাড়ি এনে তারপর ও বাজার ঘাট করে ওর নিজের কাজবাজ মিটিয়ে বাড়ি আসতে আসতে অনেকটাই দুপুর হয়ে গেছিলো, প্রায় 12:30। তো ওই টাইমে দুজন মিলে যদি সেইভাবে রান্নাটা না করা হতো তাহলে ঠিকঠাক মতো তাড়াতাড়ি হতোই না। পটলটা একটু কম ভাজা হয়েছে, দেখতে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, ওভারঅল কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে প্রেশার কুকারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে কারণে কড়াইতে করেই ও মাংসটা রান্না করেছে। তবুও দেখো মাংসটা কত সুন্দর গলে গেছে। পুষ্কি, তোর মামার রান্না ভালো না আমার রান্না ভালো? এ তোর বাবার রান্না ভালো না আমার রান্না ভালো? ইস, কোন রান্নাটা ভালো হয়েছে? কোন মাংসটা ভালো হয়েছে তাই বলো? চিকেন আমি রান্না করেছি। তুমি বলো, তুমি তো বলছিলে পোলাওটা, দাঁড়া, তুমি তো বলছিলে পোলাওটা বাজে হবে রান্নার আগে, কেমন হয়েছে? ভালো হলো খেতে, খারাপ হলো খেতে। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 3:30 ঠিক তখনই আমাদের মনে হলো যে কেকটা না অন্য কোথাও গিয়ে কাটিং করলে বেশ ভালোই হয়। তো ওই কারণেই আমি বললাম তাহলে চলো সবাই মিলে যাই এখন ভাইরাল তালতলায়। এদিকে দুপুরবেলা দাদা একটু খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, দাদাকেও তুলে নিলাম। আর এদিকে দেখো আমাদের মতনই কিছু পাবলিক, যাদেরকে এক্ষুনি বলবো তো এক্ষুনি চলে আসবে, দরকার হয় না খাওয়া দাওয়া করেই, এমনকি মেয়েকেও না খাইয়ে নিয়ে চলে আসলো। আর কিছু লোকজনকে বলেছিলাম কিন্তু তারা যেতে রাজি হয়নি। তো যাই হোক, দেখো এদিকে মেয়ের খাবারটাও ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে, মেয়েকে ওখানে নিয়ে গিয়ে তারপর খাওয়ানো হবে। আর এদিকে এর পরিস্থিতি দেখো, অর্ধেক টোটা লিপস্টিক লাগিয়ে এসছে, আর সামনে বসে দেখো ছোটটার ওরে নাচ। আর এদিকে তো কিছু সাজের জিনিসপত্র নিয়েও চলে এসছে, যে ওখানে গিয়ে হয়তো বা সাজবে। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 4:15 মতো, আর ওখানে পৌঁছাতে গিয়ে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি সেই ভাইরাল তালতলায়। বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতে পারিনি যে পৌঁছাতে পৌঁছাতে এতটাই সন্ধ্যা হয়ে যাবে, প্রায় রাত। তো দেখো বেশিরভাগ সবাই কিন্তু ওখান থেকে চলেই আসছে, আর আমরা তখন ওখানে গিয়ে পৌঁছাচ্ছি। দোকানপাটগুলোও প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি আগে একবার এসেছিলাম, তখন ছিল প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে শুধুমাত্র আমরা একারাই ছিলাম। রিলস ভিডিওগুলোতে যেমন দেখি না যে ভাইরাল তালতলাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তো সেই ভিড়টা দেখতে গেলে অবশ্যই করে আসতে হবে 12টা থেকে 4টের মধ্যে মধ্যে। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওর মধ্যে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি ভাবতে পারি তুমি বুকের ভেতর পাচ্ছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের
দারুণ হয়েছে। তো যাই হোক, দেখো আমরা যখন এখানে এসে পৌঁছালাম ঠিক তার পরপরই কতটা অন্ধকার হয়ে গেল। আর আমরা যেখানে গাড়িটা রেখেছিলাম তার পাশেই একটা ছেলে সুন্দর একটা গান করছিল, বেশ ভালোই লাগছিল শুনতে, তো ওই কারণেই ভিডিওটা করে নিলাম। লিখতে পারে না বলে এই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর এখানে হবে না, নিচে দাও না, নিচে চাপ মারলে কোনো ব্যাপার নেই কিন্তু এখানে সব মানে জল হয়ে গেছে। নিচের কাগজটা বাদ দিয়ে কি আছে? ও মা ওইদিকে মারো, এনা 10 কাটো। তার আগে ছবি তুলে নেবো তারপর। প্লাস্টিক পুচকে একটু সামনে দিয়ে দেখতে দে, ও একটু দেখবে, ব্যস্ত হয়ে পড়েছে। ও পুষ্কে বাজে আগর করো, দেখো পড়া বলো দেখার জন্য না, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। নাও রেডি সেরি অনিমা গো। ও পুচকে ডাক্তার বলেন হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দাও ছেলে একটু খাওয়া দাও। চুষা বের কর দিচ্ছি, করে নিতে পারবে ঠিক আছে, যেটা মাছ খাবে বাদ দিয়ে দেবে। তুমি একটু খাওয়া দাও। হ্যাঁ দাঁড়া একটু ছবিটা তুলে নি। খাও, মুখে ধরো। হ্যাঁ কর বড় বড় কর, তো মুখে ধরো একটু। গলা বেজে যাবে দাও আছে। এ ভালো কথাই উঠো না। কি কইছে টাকা কে গালে নেই তো না। তো যাই হোক, সবাই মিলে মোটামুটিভাবে আনন্দ করা হলো। আর সবার শেষে আমি কেকটা ভালো করে পিস করে নিয়ে সবাইকে দিচ্ছিলাম। আর কেকটা বাবু নিজেই পছন্দ করে নিয়ে এসেছিল ওর বাবার সাথে গিয়ে। কেকটা বেশ খেতে ভালোই লাগছিল। এখানে ছোট্ট একটা পুস্কুকে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু দুপুরবেলা না খেয়েই চলে এসেছিল। তারপর এখানে আসার পর ও খাওয়া দাওয়া করেছে। আর সবাইকে ও ঠেলে গুতিয়ে নিয়ে সামনে দাঁড়িয়ে সব কিছু দেখবে সামনে থেকে যে কি হচ্ছে ব্যাপারটা। আর এই ভাইরাল তালতলা যেহেতু এতটাই ভাইরাল হয়ে গেছে, এখন অনেক লোকের ভিড় এখানে হয়। এখানে কিন্তু নানা রকমের দোকানও থাকে। তো সেখানের থেকেই একটা দোকান দেখে দাদাকে চা খাওয়ানো হলো। আর এখানে বলা হচ্ছিল আর কিছু খাওয়া হবে কি না, তো কেউ এখানে দাঁড়াতে চাইছিল না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এখানে তেমনভাবে কেউই ছিল না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর ভেবেছিলাম ব্যাসপুর মন্দিরে, সিদ্ধান্ত দিল যে না, ব্যাসপুর মন্দিরে তো যাওয়া হয়েছে, মুড়িঘাটা ব্রিজ যেটা আছে সেখানে যাওয়া হয়নি। তো বললাম তাহলে চলো সবাই মিলে মুড়িঘাটা ব্রিজ হয়ে বনগাঁ হয়ে বাড়ি চলে আসি। তো ওই কারণে দেখো আমরা চলে যাচ্ছি এখন মুড়িঘাটা। তারপর এখানেও সেই একই অবস্থা, এখানেও একটা কোনো মানুষজন নেই। তো ওই কারণে আমরা এখানেও বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসলাম সোজা বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই করে লাইক করো। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।